গো শোনো, কালকে বন্ধনে কিস্তি আছে, যেন মদ খেয়ে টাকা পাখা শেষ করে আসনি বাড়ি। এলো দুধ মারানি মাগি, তুই কিস্তিটা নেবার সময় আমাকে বলে নিয়েছিলি? হ্যাঁ কেলাচুদি, তো না বলিবা, তুমি কিস্তি টাকাটা খাওনি নাকি? বাল খেয়েছি তোর, আমি কিস্তির টাকা খেয়েছি। তুই খান কি তোর তিনটে মানে জামদানি শাড়ি কিনলিলো? জামদানি শাড়ি কিনলাম কেলাচোদা, তুই যে 3 বার 200 টাকা 300 টাকা করে নিয়ে গেলি, সেগুলি কি হবে রে তাহলে? সেগুলো বাল হবে, সেগুলো আর কি হবে? যেমন করে হোক তুমি কালকে 1000 টাকা নিয়ে আসবে, নইলে কালকে কিস্তির বাপেরা আসবে, বাড়ি মাথায় করে সুদে দিয়ে যাবে। আমার বাপ হয় না কিস্তির লোকেরা, তোর বাপ হয়, তোর মায়ের ভাতার হয়। তুই তো টাকা নিয়েছিলি রে। তুই ফেদা কুকির বেটা রে, তোর টাকাটা তো শোধ করতে হবে নাকি? তুই খান কি নিজেই তো টাকাটা শোধ করে দিতে পারিস, আমাকে আর বলার কি দরকার এসব? কি করে শোধ করবো রে? আরে ফেদা কুকির বেটা। কিস্তির লোকেদের সবার নাম্বার নিবিও, তারপর ঘরে ডাকবি, দেখে নিউ করে শোধ করে দিবি। খান কি যেমন সবই মারা বুঝিয়ে দিতে পারে ওরা। হ্যালো ফেদা কুকির বেটা, আমি ইউ করে শোধ করে দেবো সব কিস্তির টাকা, আর তুই কিস্তির টাকাগুলো বসে বসে খাবি। কিস্তির টাকা শোধ করার এই একটাই উপায় আছে, আর কোনো উপায় নেই। কার কাছে ধার করতে গেলে তো এই কার্তিক অর্ধান মাস চলছে, কেউ ধার দিবে না মারা। তুই কি ফেদা কুকির বেটা স্বামী রে? তুই টাকা পয়সা দিবার ভয়ে আমাকে কিস্তির স্যারদের সঙ্গে শুতে বলছিস? আমি ওই রকমই স্বামী, আমি তো বেটা ছেলে। আমি কিস্তির লোকের সামনে যে কি করবো রে? তুই মরবি ফেদা কুকির বেটা, তুই আমাকে এইভাবে কিস্তি শোধ করাচ্ছিস তো টাকাগুলো, তুই মরবি একদিন। লাগার মতো শোধ করে দে, আর কোনো উপায় নেই।